কিছুদিন আগে আমাদের পাড়ায় ছিল শীতলা পূজা। এখন যাচ্ছি পুজো দিতে। মা আজ যেহেতু ধুনো পুড়বে, তাই এখানে রাখা আছে ওই ধুনো পুড়ানোর বিভিন্ন সরঞ্জাম। আর শীতলা পূজা মানেই হচ্ছে পান্তা ভাত, আর এই পান্তা ভাতের সাথে যেটা থাকতেই হবে সেটা হচ্ছে আলু মাখা। এছাড়া চপও ছিল, তার সাথে ছিল টুকটাক ভাজাভুজি, ওই বেগুনি, আলুর চপ, কুমড়োর চপ, এইসব। খাওয়া দাওয়া সেরে দিয়েছিলাম একটা টানা ঘুম। দুপুরে ভাত খাওয়ার পরেই মন টানে যে কখন একটু ঘুমোতে যাই, আর পান্তা খেলে তো কোনো কথাই নয়, কি বলো তোমরা? এখন ওই বিকেল 5টার মতো আমি এসেছি এখন মাঠে, যেখানে আমাদের পুজো হয় আর কি। মা আগেই চলে এসেছিল, কারণ মা তো ধুনো পড়বে, তোমাদেরকে বললামই এর আগে। আমিও একটু দাঁড়িয়েছিলাম, তারপরে চলে আসলাম মাঠের দিকে। অনেক বড় এলাকা নিয়ে আমাদের এই পুজোটা হয় জানো। অনেক মানুষের সমাগম হয় আজ, তাই মাঠে আজ প্রচুর ভিড়। আমি, মাম্পাই আর একটা ভাই এসে বসলাম একটু মাঠে গল্প করতে। ছোট থেকে দেখে আসছি আজকের দিনে কত লোক যে কাছের মানুষদের সাথে গোল গোল গ্রুপ করে বসে গল্প আড্ডা মারে তার ঠিক নেই। আর তার সাথে খাচ্ছিলাম একটু আইসক্রিম। আর তারপরে রিন্টুকে একটু রাগাচ্ছিলাম যে তুই তো বড়লোক হয়ে গেছিস, আইফোন কিনেছিস, তোকে আর আমাদের সাথে মানায় না। এইসব ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল আর কি। আর এইদিকে দেখো, ধুনোটা কেমন রিং হয়ে আকাশে উঠছে, কি দারুণ দেখতে লাগছে, তাই না? আচ্ছা, তোমাদের ওখানেও কি এরকম ধুনো পোড়ানো হয়? হলে কমেন্ট করে কিন্তু জানিও। মায়েরও এইদিকে হয়ে গেছে ধুনো পোড়ানো। মা চলে যাবে বাড়ি, আমরা একটু পরেই যাব। মা যেহেতু সকাল থেকে উপোস করে আছে, তাই মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর ভিড়টা কমতে এখন নিতে এসেছি ডালা, মানে সকালের প্রসাদ। কত ডালা পড়েছে দেখো। আর এই হলো আমাদের মা শীতলা। আমার সাথে সাথে তোমরাও একটু দর্শন করে নাও। আমাদের মা শীতলা কিন্তু খুব জাগ্রত। সকালে যেহেতু হয় শীতলা পূজা, আর রাতে হয় কালী পূজা। দেখো, ছেলেমেয়েরা আনন্দ করতে করতে মাকে এখানে নিয়ে চলেও এসেছে। আমরাও যাব একটু পরে। সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ, যাব না ভেবেছিলাম। মাপাই বলল না, একটুখানি ঘুরে চলে আসবো চ। তাই রাতের ডিনারটা সেরে বেশ একটু রাত করেই এসেছিলাম মাঠে। তারপরে এসেই তো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে গেল। আর আমি তো এসেই নিয়ে বসে পড়েছি আইসক্রিম। আজ না আমি সকাল থেকে মোট 5টা আইসক্রিম খেয়েছি। সবটা হয়তো ভিডিওতে দেখানো সম্ভব, তবে ঠান্ডা যে আমার লাগবে সেটা আমি জানি খুব ভালো করেই। বন্ধু বান্ধবদের সাথে তো বেশ খানিকক্ষণ ভালোই আড্ডা হলো। চলো মাকে এবারে দর্শন করা যাক। ফিরবো এবার বাড়ির পথে। দেখা হবে আবারও একটি পরের ভিডিওয়। বাই।